হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে সকালে সব কাজবাজ করে আমি স্নান করে এসেছি। আর সকাল থেকে রৌদ্র উঠে গেছে পুরো। আর আমাকে দেখে কে বলবে যে আমি স্নান করেছি? পুরো ঘাম বইছে। যাই হোক, আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা তো শিবের মাথায় জল ঢালবই। তো এই যে মা পুজোতে ঢুকে গেছে। তো মা পুজোটা করে নিক, তারপরে আমি করব আর কি, আমি ঢালবো জল আর কি। তো মা সকাল সকাল উঠে সবকিছু জোগাড় করে নিয়েছে আর কি, বাবা একটু হেল্প করে দিয়েছে, সবকিছু করে পুজোটা করছে আর কি। তো যাই হোক, সকালবেলায় স্নান তো করেছি, বাট অবস্থা দেখেছো, মানে পুরো ঘাম একদম টপ টপ করে বয়ে যাচ্ছে আর কি, প্রচন্ড গরম পড়েছে। তো কিছু করার নেই। তো মার পুজোটা হয়ে গেছে, প্রায় হয়ে গেলে এখন আমি পুজোটা করে নিব। মটর পনির বানানোর জন্য এখানে মটরটাকে বয়েল করে নেওয়া হয়েছে। সাদা মটর কালকে ভিজিয়ে রাখা হয়েছিল পুরো রাত্র। আর আজকে ওটাকে বয়েল করে নেওয়া হয়েছে, মানে সেদ্ধ করে নেওয়া হয়েছে ভালো মতন। আর এখানে আছে টমেটো কুচি, আদা কুচি, এখানে গোটা গরম মশলা, দালচিনি, তারপরে ইলাইচি, আর হলো তোমার কি গোলমরিচের গুঁড়া। এখানে আছে, ও সরি, এলাচ। এলাচ আর দারচিনি এখানে আছে, এটা গোটা গরম মশলা। আর এখানে আছে কাজু বাদাম, আর এখানে লঙ্কা। তো এইগুলি দিয়ে আজকে নিরামিষ ভাবে মটর পনির বানানো হবে। তো কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে তেল। তো এই মশলাগুলিকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে, তারপর এটাকে পেস্ট করতে হবে। আদা কুচি, লঙ্কা, আহ এই সবগুলি দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করা হচ্ছে। টমেটোটাও দিয়ে দেওয়া হলো। তো এখানে লঙ্কাটা একটাই দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ঝাল কম খায়, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। তো এই মশলাটাকে ফ্রাই করে নামিয়ে নেওয়া হয়েছে, একটু ঠান্ডা হওয়ার পর এটাকে এখন পেস্ট করে নেওয়া হবে। মশলাটা পেস্ট করার পর দেখো কি দারুণ কালার হয়েছে, একদম একদম মজা কালার এসছে। কিন্তু এটা দিয়ে গ্রেভিটা হবে। আবারও হালকা তেল দিয়ে দেওয়া হচ্ছে, সাদা তেল। সম্পূর্ণ রান্নাটা সাদা তেলের মধ্যেই হবে। এখন পনিরটাকে হালকা করে ফ্রাই করা হবে। তো এই যে পনির, এই যে পনির, এটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে পনিরগুলিকে হালকা একটা ফ্রাই করতে হবে, বেশি ফ্রাই করা যাবে না, বেশি ফ্রাই করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। হালকা ফ্রাই করতে হবে।
তো এই যে দেখো হালকা পনিরটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো এবার পনিরটা বানানোর জন্য আবার তেল দিয়ে দেওয়া হলো, সাদা তেল। ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা, দারচিনি আর এলাচি। তো সামান্য একটু তেল দেওয়া জল দেওয়া হয়েছে এখানে, যেহেতু শুকনা গুঁড়া মশলাগুলি দেওয়া হবে, তো যাতে মশলাগুলি পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, সামান্য জিরে গুঁড়ো, আর একটু জল দেওয়া হলো মশলাটাকে ভালো মতন কষানোর জন্য। দিয়ে দেওয়া হলো নুন সামান্য পরিমাণ। সামান্য পরিমাণ মানে এটা যেরকম ধরনের তোমরা গ্রেভি রাখবে বা যেরকম ধরনের পনির বা থাকবে সেই হিসাবে তোমাদের নুনটা দিতে হবে, পরিমাণটা আন্দাজ করে দিতে হবে। চিনি কালার প্লাস টেস্টের জন্য। অ্যাড করে দেওয়া হলো পনির, আর এর সঙ্গে অ্যাড করে দেওয়া হলো মটরটা। তো মশলার সঙ্গে পনির আর মটরটা ভালো মতন কিন্তু কষানো হচ্ছে। এবার অ্যাড করে দেওয়া হলো পেস্ট, যেটা আমরা পেস্ট করে রেখেছি আগেই। টমেটো, আদা, সরি, টমেটো, আদা, লঙ্কা এইসবের, কাজু বাদাম পেস্ট অ্যাড করে দেওয়া হলো। আর এই সবগুলিকে খুব ভালো মতন কিন্তু এখন কষাতে হবে। আর দারুণ একটা কালার এসছে। তো এরকম ভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে কিন্তু পনির তোমরা বানাতে পারো। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, তো আমরা আজকে ফুললি ভেজ খাবো, তো সেই জন্য এইভাবেই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি নিরামিষ পনিরটা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, একটা খুব ক্রিমি টেক্সচার একটা এসছে কিন্তু। তো রুটি, পরোটা, লুচি, পোলাও সবকিছুর সঙ্গে কিন্তু এই পনিরটা তোমরা খেতে পারবে। তো সাইড দিয়ে কিন্তু অয়েলটা রিলিজ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে আমার মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। যেহেতু মশলাটা আগের থেকেই ভাজা ছিলই, তো বেশি একটা কষানোর দরকার নেই, কাঁচা গন্ধটা অবভিয়াসলি নেই মশলাতে। সামান্য জল অ্যাড করে দেওয়া হলো আর একটু ভালো মতন মশলাটাকে কষানোর জন্য জল অ্যাড করে দেওয়া হলো। এটাতে মশলাটা কষেও যাবে প্লাস গ্রেভিটাও হয়ে যাবে। এরপর আর জল দেওয়া হবে না, একবারই একটু জল দেওয়া হচ্ছে যেন মশলাটা একটু ভালো মতন কষেও যায় প্লাস গ্রেভিটাও হয়ে যায়। মশলাগুলিকে যত বেশি কষানো যাবে তত কিন্তু ভালো থাকবে, খুব সহজে কিন্তু নষ্ট হবে না। নাহলে অনেক আছে যে এই মানে সকালে রান্না করলে দুপুরে বা রাত্রে নষ্ট হয়ে যায় তরকারি। বারে বারে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু তোর সবজি কখনো নষ্ট হয় না। তো আমাদেরও সেরকমই, সবজি আমাদের কখনো নষ্ট হয় না।
আর হ্যাঁ, এই যে আহ, এটা এরকম এতটুখানি জল দেওয়া হয়েছে, এটাকে ঘন করা হবে শুকিয়ে। আর আমরা রুটি দিয়ে এটাকে খাবো, তো বেশি গ্রেভি রাখার দরকার নেই। তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে তোমরা জলটা দিবে। তো সামান্য পরিমাণে শেষে অ্যাড করে দেওয়া হলো ভাজা মশলা। তো এই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্যরকম মানে ফ্রেগনেন্স বেরিয়েছে আর কি। অবভিয়াসলি সম্পূর্ণ মানে এইটাকে রেসিপিটাকে একদম পুরো চেঞ্জ করে দেয় এই ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে। আর অ্যাড করে দেওয়া হচ্ছে ঘি। তো নিরামিষ দিনের যখন রেসিপি, তো ঘি তো মাস্ট যাবেই। তো প্রায় 1.5 চামচ মতন ঘি অ্যাড করে দেওয়া হলো। তো এটাতেও কিন্তু টেক্সচারটা বেশ সুন্দর হবে, একদম মালাই মালাই টাইপের হবে টেক্সচারটা। আর খুব সুন্দর কিন্তু একটা অলরেডি ফ্রেগনেন্স বেরিয়ে গেছে। দেখো টেক্সচারটা দেখো, একদম ক্রিমি টেক্সচার হয়েছে কিন্তু। আর খেতেও কিন্তু এটা দুর্দান্তই হবে। তো গ্রেভিটা কিন্তু হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখনই এটাকে নামিয়ে নিব। বেশি শুকিয়ে ফেললে একদম খুব বেশি কাপা কাপা হয়ে যাবে, সেটাও আবার খেতে বেশি ভালো লাগবে না। তো একটু হালকা গ্রেভি থাকবে ঠান্ডা হয়ে গেলে, ওই জন্য এখন নামিয়ে নেওয়া হবে। তো এই যে পনিরের ফাইনাল লুক দেখো। দেখো বাইরে তো প্রচন্ড রৌদ্র উঠেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। আর এই পশ্চিমের আকাশটা দেখো, বা কি কালো করে এসছে, মানে একদম পুরো ভেঙে চুরে আসবে আর কি একদম বৃষ্টি। ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু অসম্ভব কালো করে এসছে এই জায়গাটা। মনে হচ্ছে একদম তুফান নেমে আসবে একদম পুরো। তো না হালবে আবার, এখানে রৌদ্র আছে, একটু পরে আবার হয়তো বৃষ্টি এসে যাবে। রৌদ্র কি একদম পুরো ইয়েলো লাইট পুরো জ্বালিয়ে দিয়েছে একদম চারদিক। বাহ! আর চারদিকটা কি সবুজ লাগছে দেখতে, তাই না? দারুণ লাগছে। এটা একটা জিনিস ভালো, আমাদের চারপাশে যেহেতু অনেক গাছপালা আছে, তো সবসময় চোখে সবুজ রংটা পড়ে, তো চোখটা বেশ ভালোই থাকে আমাদের। আমার তো চোখ এখনো পর্যন্ত বেশ ভালো আছে, খারাপ হয়নি। এই যে চারপাশে শুধু সবুজ আর সবুজ, একদম লাল টকটকা টমেটো। দারুণ লাগছে কালারটা একদম। এই টমেটোর কালার মানে এই কালারটা আমার খুব ভালো লাগে, একটা অরেঞ্জি ইয়েলোইশ রেড কালার, বেশ সুন্দর কিন্তু কালারটা, একদম টসটসা টমেটো একদম। তো এখানে বানানো হচ্ছে রুটি, আজকে সোমবার আমরা রুটি খাবো। এই দেখো দারুণ একদম ফুলকো ফুলকো রুটি, বলের মতন ফুলে উঠেছে, ফুটবলের মতন। তো আজকে রুটি আর পনিরই খাওয়া হবে যেহেতু সোমবার, সেই জন্য আমরা আজকে ভাত খাবো না। তো পুজো করে তারপর রান্না হলো। রান্না হওয়ার পর এখন এই যে আমি না কাপড় কাচতে ভুলে গেছিলাম সকাল সকাল, তো পরে মেশিনে দিয়ে দিয়েছিলাম সুইচটা। তো এই যে এখন মেলে দিই বাইরে। মধ্যে মধ্যে মেঘলা করে আসছে, মধ্যে মধ্যে রৌদ্র উঠছে, তো ভাবলাম যে দেই মেলে, বৃষ্টি আসলে আবার উঠিয়ে নেওয়া যাবে, বাইরে অ্যাটলিস্ট হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ 60-70% মতন শুকনো হয়ে গেছে, জাস্ট খালি একটু বাইরে রৌদ্র তাপ লাগলেই হয়ে যাবে আর কি। তো সেটাই ভাবলাম যে হ্যাঁ কাপড়গুলি মেলে দিই। রান্না করেছে মা, আর আমি পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে বাসন টাসন মেজে নিয়েছি। তো হয়ে গেছে, আর এখন অনেক দুপুর হয়ে গেছে, প্রায় 3টা মতন বাজে। লাঞ্চ করবো সবাই মিলে, রুটি আর তরকারি হবে আজকে লাঞ্চে। সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা একটার পর একটা কাজ চলতেই থাকে, শেষ আর হয় না। এটা ওই যে আমি পুজোর দিন পড়েছিলাম, নারায়ণ পুজোর দিন ধোয়া হয়নি, আজকে দিয়ে দিলাম ধোয়ার জন্য। তাঁতের শাড়ি ধুতে ধুতে নরম হয়ে গেছে আর কি,
বেশ আরাম কিন্তু শাড়িটা পরে। আমি ওই দিন পুজোর পরে এই শাড়িটা পরেই দিচ্ছিলাম প্রসাদ টোসাদ, কোনো অসুবিধা হয়নি। সুন্দর সুন্দর লাগছে আকাশটা, পুরো নীল আকাশ আর সঙ্গে হালকা হালকা মেঘ, কিন্তু এই সাইডে পুরো কালো মেঘ, এই সাইডে পুরো কালো মেঘ হয়ে গেছে মানে পশ্চিম দিকটায়, কিন্তু এই সাইডটাতে খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে, একদম নীল আকাশ। তো দুপুরে লাঞ্চ করে ওঠার পর লাঞ্চ করতে করতে তো বেজে গেছিল প্রায় 4টা মতন আর কি। তো তারপর এত শরীরটা খারাপ লাগছিল যে একটু সময় বিছানাতে রেস্ট নিয়েছি, কারণ সকাল থেকে কিছুই খাইনি, আমি আর মা উপোস করেছিলাম আর কি। তো পুজো টুজো দিয়ে রান্না বান্না করে তারপরে খেলাম আর কি। তো খেতে খেতে তো 4টা মতন বেজে গেছে। তো খুব খারাপ লাগছে শরীরটা, মানে আমি ভাবছিলাম একটা কিছু কাজ করব আর কি, মানে মাথার মধ্যে ছিল আর কি, বাট করতে পারিনি, খুব খারাপ লাগছিল শরীরটা। তারপরে তো এখন ফোন করলো টিউশন আসবে আর কি, তো আমি এখন মানে উঠে আসলাম আর কি বাইরে। তো অ্যাকচুয়ালি পরপর পরপর একটার পর একটা হচ্ছে, তার মানে একাদশী করলাম, একাদশীর পর দ্বাদশী, দ্বাদশীর ভোগ টোগ দিয়ে মানে ই করা হয়, ভোগ নেওয়া হয়। তো সেসবও তোমার পুরো দিনটা না খেয়ে থাকা হয় প্রায় বলতে গেলে। তারপরে আবার পূর্ণিমাতে ঘরে পুজো হলো, সেটাতে গেল। আজকে পূর্ণিমা গেল শনিবার দিন, মানে পুজো বাড়িতে। আবার আজকে হলো তোমার শিবের এইটা মানে শ্রাবণ মানে ফার্স্ট ডে আর কি। তো একের পর এক চলে যাচ্ছে, তো মানে শরীরের উপর ধকল হয়ে গেছে আর কি বেশি, মানে পুরোটা দিন। সকালবেলায় তো এরকম কিছু খাওয়া হয় না, বা কলেজে টলেজে গেলে ওই একটু দুধ টুধি খেয়ে যাই, বাট তবুও কিছু তো একটু খাওয়া হয় না। কিন্তু এখন তো মানে কিছুই খাওয়া হচ্ছে না, শুধু জলের উপরে থাকা হয়, আমি ওষুধ খাইতে লাগে তো জলের ওপর থাকা হয়। তো ওই জন্য মানে শরীরটা মানে আর নিতে পারছে না আর কি। যাই হোক, একটু রেস্ট নাও তো এখন ভালো লাগছে আর কি। এখন আমি টিউশন করব। তো বিকাল এখন 5টা মতন বাজে। টিউশন করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই হলো কথা, কারণ সামার ভ্যাকেশন চলছে, কিন্তু টিউশন তো আর অফ দেওয়া যাবে না, কারণ সামার ভ্যাকেশন খুলে গেলেই আবার এই শুরু হবে, কি বলে কয়, হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়ে যাবে। ওই জন্য টিউশন তো অফ দেওয়া উপায় নেই, টিউশন কন্টিনিউ চলছে, করতেই হবে ওটা। তো টিউশন করে উঠলাম আর প্রচন্ড মাথা ব্যথা করছে একদম, আমার তো এমনিও মাইগ্রেন আছে, খুব খারাপ লাগছে শরীরটা অ্যাকচুয়ালি। তো তারপরে আবার মা বললো যে ই কর, কি বলে ওটাকে, গ্রিন, সরি গ্রিন টি বলে, র চা দিই, লেবু দিয়ে খাবি নাকি? তাই আমি বললাম দাও একটু খাই, লেবু চা খেলে ভালো লাগবে, আর গরমের যেটা ক্লান্তি, যেটা টায়ার্ডনেস, সেটা দূর হবে আর কি। তো এই যে লেবু চা দিয়েছে, দারুণ বানিয়েছে কিন্তু মা এটা, আহা দারুণ বানিয়েছে। এরকম র চা লেবু দিয়ে তোমরা গরমের দিনে খেতে পারো, একটু হালকা ব্ল্যাক সল্ট দিয়ে নেবে, খুব ভালো কিন্তু শরীরে পুরো ক্লান্তি, পুরো টায়ার্ডনেসটাকে দূর করে দেয়। তো এরকম র চা আমি খাই আর কি, মানে লেবু চা আর কি আমি খাই, খুব ভালো লাগে। তো মা বললো, আমি বললাম হ্যাঁ দাও একটু খাই, তাহলে ভালো লাগবে আর কি শরীরটা। তো যাই হোক, গরমে ভালো লাগছিল না শরীরটা অ্যাকচুয়ালি, আমি টিউশন করে উঠেও একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো একটা কাজ কালকের থেকে মানে করবো করবো বলে ভেবে করা হয়নি। এই দেখো, কালকে রাত্রে এইগুলি আমি পুরো ক্লিন করেছি, একদম পুরো এই দিকগুলি আমি পুরো ক্লিন করে দিয়েছি রাত্রেও, তখন বাজে 11টা খানিক, তখন আমি এইসব করেছি। আর এখন আমি যেটা করব সেটা হলো এই চেস্ট অফ ড্রয়ারটা, এই ড্রয়ারটাকে পুরো আমি ক্লিন করব এখন। এটা তো এখন রাত্রেবেলায় তো গরমটা অনেকটা কমে যায়, তো ফ্যানের তলে বসে জানলা খিড়কিগুলি খুলে দেবো, তো আরামসে এটাকে আমি এখন আরামসে ক্লিন করতে পারবো, কারণ দিনের বেলায় গরমের জন্য এসব করা হয় না। তো সেই জন্য ভাবলাম যে এখন এটা করে নিই। কালকে রাত্রে 11টার সময় এগুলি আমি ক্লিন করেছি, মানে মানে খাওয়া দাওয়া হওয়ার পর কিচেনের সব কিছু করে বাসন টাসন মেজে এসে তারপরে আমি এইসব করেছি। যাই হোক, তো চা খেতে খেতে আজকের ব্লগটাকে শেষ করে দিই। আমার ব্লগ বা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, টাটা, গুড নাইট।